আসসালামু আলাইকুম দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টস আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইখলাসুর রহমান। দেশীয় ও আন্তর্জাতিক নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের লেটেস্ট আপডেট নিয়ে আমাদের এই প্রয়াস। মূল অনুষ্ঠানে যাবার আগে চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ। 38 বলে 108 রানের টর্নেডো ইনিংস খেলে নিউজিল্যান্ডের উইমেন্স টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সোফি ডিভাইনের। স্প্যানিশ সুপার কোপায় রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে অর্ধযুগ পর পঞ্চমবারের মতো ফাইনালে অ্যাথলেটিকো বিলবাও। এবার দেখব সংবাদগুলোর ভিতরের অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে জিতল মাহমুদুল্লাহ একাদশ। বৃহস্পতিবার 40 ওভার ম্যাচে টি-20 অধিনায়কের কাছে 5 উইকেটে হেরেছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দল। বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য রহমান। বিকেএসপিতে শুরুতে টস জিতে তামিমের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মাহমুদুল্লাহ। ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাসের উইকেট হারায় দলটি। এরপর 40 রানের জুটি গড়েন তামিম ও নাজমুল শান্ত। উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক তামিম। 28 রান করে তরুণ পেসার হাসান মাহমুদের শিকার হয়ে ফিরে গেছেন সাজঘরে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় 161 রানে অল আউট হয় তামিমের দল। জবাবে দলীয় 17 রানে ব্যক্তিগত 3 রান করে আউট হন ইয়াসির আলী রাব্বি। এদিনে নাইম শেখের 43 ও মাহমুদুল্লাহ রিয়াদের 51 রানে ভর করে জয় পায় মাহমুদুল্লাহর একাদশ। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকায় আসার পর করা প্রথম টেস্টে তার নেগেটিভ রেজাল্ট আসলেও দ্বিতীয় টেস্টে পজিটিভ আসে। বৃহস্পতিবার মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আসার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিটি সদস্যই আলাদাভাবে রয়েছেন। ইংল্যান্ডের হয়ে বাংলাদেশে আসায় তাদেরকে 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। বিসিবির কোভিড প্রোটোকল অনুযায়ী 3 দিনের ব্যবধানে 2 বার করোনা নেগেটিভ ফল আসলেই কেবল মাঠে নামার অনুমতি দেওয়া হবে। করোনায় আক্রান্ত হওয়ায় হেইডেন ওয়ালশ আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। আটত্রিশ বলে অপরাজিত 108 রানের টর্নেডো ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের উইমেন্স টি-20 ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নারী ক্রিকেটার সোফি ডিভাইন। বৃহস্পতিবার রাতে ওয়েলিংটন উইমেনের হয়ে ডিভাইন এই রেকর্ড গড়েন। এদিনে ওয়েলিংটনের লক্ষ্যই ছিল 129 রান। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে এক পাশ আগলে রেখে হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি। 36 বলে এই রেকর্ড গড়তে লেগেছে 9টি ছক্কা আর 7টি বাউন্ডারি। ডিভাইনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করেই 10 উইকেটের জয় পায় ওয়েলিংটন। দর্শক, এবার ফুটবল প্রসঙ্গ। স্প্যানিশ সুপার কোপায় অ্যাথলেটিকো বিলবাওর কাছে 2-1 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে রাউল গার্সিয়ার জোড়া গোলে বিধ্বস্ত হয় জিনেদিন জিদানের শিষ্যরা। এ জয়ে অর্ধযুগ পর পঞ্চমবারের মতো ফাইনালে উঠল দ্য লায়ন্সরা। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া আফরিন ঐশী। লা রোসালেদা ফুটবল স্টেডিয়ামে ম্যাচের শুরুর 18 মিনিটে ডেডলক ভাঙে গার্সিয়া। ডি বক্সের মধ্যে গার্সিয়ার এমন ফিনিশিংয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কি বা করার ছিল রামোস ভারানে মেন্ডিদের। গোল হজমের 20 মিনিট বাদে রিয়াল সমর্থকদের হতাশ হতে হয় আরও একবার। পেনাল্টির থেকে পাওয়া স্পট কিক থেকে গার্সিয়ার জাদুতে ব্যবধান দাঁড়ায় 2-0-তে। বিরতির পর খেলায় ফিরে ম্যাচের 74 মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচটাকে জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু খেলার বাকি সময় আর গোল না পারায় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।
সুরাফিন ঐশী, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। বৃহস্পতিবার রাতেই মাইকেল আর্তেতের দল বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও লড়াইটা বলতে গেলে সমানে সমান করেছে ক্রিস্টাল। এমিরেট স্টেডিয়ামে আর্সেনাল শুরুটা করেছিল বেশ ছন্দ নিয়ে। এদিনে অনেকগুলো সুযোগ মিস করেন আর্তেতার দল। বিরতির আগে ভালো দুটি সুযোগ পায় ক্রিস্টাল প্যালেসও। ফ্রি কিক থেকে একদম পোস্টের কাছে বল হেড নিয়েছিলেন জেমস টমকিন্স। দুর্ভাগ্যজনকভাবে সেটি ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে 85 মিনিটে এই জাহাই বক্সের মধ্যে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন, কিন্তু রেফারি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়েন দুই দল। দর্শক, এবার অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়া যাক। করোনা পজিটিভ হলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। আর তাই অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে বিশেষ চার্টার বিমানে অস্ট্রেলিয়ান মেলবোর্নে যাওয়ার কথা ছিল মারের, কিন্তু করোনার কারণে আপাতত তাকে আইসোলেশনে থাকতে হবে কিছুদিন। আগামী 8 ফেব্রুয়ারি থেকে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়া ওপেন শুরু হবে। হাতে যদিও সময় আছে, কিন্তু করোনার ধাক্কা কাটিয়ে মারের কোর্টে ফিরতে পারবেন কিনা সে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। করোনার জন্য এবারে অস্ট্রেলিয়ার ওপেন নির্ধারিত সময় থেকে 3 সপ্তাহ পরে শুরু হচ্ছে। এদিকে খেলোয়াড়দের মেলবোর্নে যাওয়ার জন্য 15টি বিশেষ বিমানের ব্যবস্থাও করা হয়েছে। দর্শক, প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন কি খেলা হচ্ছে সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ফুটবল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, শেখ রাসেল বনাম ব্রাদার্স ইউনিয়ন রাত 8টায় সরাসরি দেখাবে টি স্পোর্টস। ISL, ইস্ট বেঙ্গল বনাম কেরালা রাত 8টায় স্টার স্পোর্টস 2তে সরাসরি দেখাবে। সিরি আ লিগ, লাৎসিও বনাম রোমা রাত 1টা 45 সনি 10-2 দেখাবে সরাসরি। দর্শক, শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো আরও একবার দেখে নেওয়া যাক। করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশে সফররত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ। 38 বলে 108 রানের টর্নেডো ইনিংস খেলে নিউজিল্যান্ডের উইমেন্স টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সোফি ডিভাইনের। স্প্যানিশ সুপার কোপায় রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে অর্ধযুগ পর পঞ্চমবারের মতো ফাইনালে অ্যাথলেটিকো বিলবাও। দর্শক, আমি ইখলাসুর রহমান এখান থেকে বিদায় নিচ্ছি। করোনার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে CNN বাংলা টিভির সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।